হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, পৃথিবীর মানুষরে, এই পৃথিবীর জমিনের মধ্যে তিনটা কাছিলত এমন আছে, এই তিনটা কাছিলত পৃথিবীর কোন মানুষের মধ্যে যদি পাওয়া যায়, ওই লোকটার নামটা তখন মুনাফিকের লিস্টে ভুক্ত হয়ে যায়। এবার যদি প্রশ্ন করেন কোন কোন গুণ থাকলে বোঝা যাবে লোকটা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইজা হাদাসা কাযাবা, জমিনের মধ্যে কথায় 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 যারা জমিনের ভিতরে মিথ্যা বলে, সকালেও যারা মিথ্যা বলে, দুপুরেও যারা মিথ্যা বলে, বিকাল বেলাতেও যারা মিথ্যা বলে, রাত্রি বেলাতেও যারা জমিনের ভিতরে মিথ্যা বলে, সব জায়গাতে যারা মিথ্যার চাল চলন গ্রহণ করে নিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই লোকটার নামটা তখন মুনাফিকের লিস্টিভুক্ত হয়ে গেল। কারণ কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-কিযবু উম্মুল কাবা, পৃথিবীর জমিনের ভিতরে যত পাপ রয়েছে, সমস্ত পাপের মা হচ্ছে জমিনের ভিতরে মিথ্যার আশ্রয় নেওয়া। কাজে গতিকে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, পৃথিবীর জমিনে যারা ওয়াদা দিল, ওয়াদা দিয়া যারা খেলাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, ওই লোকটার নামটা তখন মুনাফিকের লিস্টিভুক্ত হয়ে যায়। কাজে গতিকে আমাদের ওয়াদা খেলাফ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আইদা তুমিন খানা, এই জমিনের মধ্যে যারা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানতদারি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, ওই লোকটার নামটা তখন মুনাফিকের লিস্টিভুক্ত হয়ে যায়। হাদিস একদম সহিহ মুসলিমের। আবার মিথ্যা বলছি না, বানিয়ে বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটুকু আপনাদের কাছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই এই আশা আমি আপনাদের কাছে রাখলাম।